সবাই বলেন না? আরে বাবা মনোযোগ দিয়ে শুনেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। একটা শব্দের আমল যদি কেউ দুনিয়ার জমিনে করতে পারে, রব বলেছেন তার জিন্দেগির সব দোয়া এবং চাহিদাকে আমি কবুল করে মাফ করে জান্নাত দেব। কয়টা শব্দ? একটা শব্দ। এই কথা বলেই আমরা আলোচনাকে শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? এই 4 গুণ অর্জন করবেন আর আমল করবেন কয়টা শব্দের? আমার কথা বুঝতেছেননি আপনারা? এই কথাগুলো তারিখে ইবনে জারীর তাবারিতে আছে। এখন আপনারা পাবেন আল্লামা জুলফিকার নকশবন্দির খুতুবাতে জুলফিকারে। আমি আপনাদেরকে বলতেছি জামানার বুজুর্গ একজন আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে। ইমামে আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম। আপনারা প্রচলিত যেই 4 মাযহাব চিনেন, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 10 লক্ষের মতো হাদিসকে হেফাজত করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তৎকালীন বাদশাহ খালকে কোরআনের মাসআলায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে তাকে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত খসিয়ে দিয়েছে, জেল গেটে দাঁড় করাইয়া মাকে সামনে এনে সন্তানকে আঘাত করেছে। কোনোভাবেই যেন সন্তানের মুখ থেকে ভুল একটা কথা বের করা যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে যা সত্য বলেছি তাই বলবো, জীবন চলে গেলেও মিথ্যা বলা যাবে না। আজও আলেমদেরকে নির্যাতন করা হয়, আজও আলেমদের শরীর থেকে রক্ত জড়িয়ে দেওয়া হয়, হাতে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, মরে যেতে পারে, জীবন দিয়ে দিতে পারে, কিন্তু যারা কোরআন হাদিসকে গ্রহণ করেছে আল্লাহর কসম তারা সব নির্যাতন সহ্য করবে, কিন্তু একটা মিনিটের জন্যও সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। ঠিক কিনা বলেন? ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে সবথেকে বড় হাদিসের কিতাব আপনারা তো কয়েকটার নাম জানেন। সবথেকে বড় হাদিসের কিতাবের একটা মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার! কত বড় বুজুর্গ আলেম। এত কথা বললাম আপনাদেরকে বিশ্বাস করাবার জন্য। তার জিন্দেগি থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাইয়া দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন দ্বীনের দাওয়াত দিতেন, হাদিস সংগ্রহ করবার জন্য হাজার পথ অতিক্রম করতেন। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়ে হাঁটেন। কনকনে শীতের দিন, রিমঝিম বাতাস। দ্বীনের দাওয়াত দিতে দিতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। যেই জায়গায় পৌঁছে গেলেন, ওখান থেকে তিনি চিন্তা করলেন, সফর করে আবার যদি গ্রামে আসতে হয় পারবেন না, সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, ঠান্ডা পড়ে গিয়েছে, কুয়াশায় অন্ধকার। বুড়া মানুষ, ঠান্ডার কোনো কাপড় নাই। চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি হাঁটা শুরু করি, রাস্তাঘাটে ঠান্ডায় মরে যেতে পারি, বাড়িতে যেতে পারবো না। এর চাইতে ভালো হয় আমি
এলাকার কোন মসজিদে মাগরিবের সালাত আদায় করব, ওই মসজিদ ঈশার সালাত আদায় করে মসজিদে সারা রাত কাটাইয়া দিব জিকির করে। ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজ ওই মসজিদে পড়ে, সূর্য উদিত হয়ে গেলে যখন কুয়াশা কেটে যাবে, ঠান্ডা কমে যাবে, আমি হেঁটে হেঁটে আবার নিজের গ্রামে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে ওই মসজিদে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহর নামের জিকিরে লেগে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির করলেন। ঈশার আযান হলো, ঈশার সালাত তিনি মসজিদে আদায় করলেন। সকল মুসল্লিরা নামাজ পড়ে চলে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল গেলেন না, তিনি মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন, ইবাদতে লেগে গেলেন। এইভাবে লম্বা সময় কেটে গেল। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ এসে বলছে, আঙ্কেল আঙ্কেল কে আপনাকে চিনলাম না, আপনি অপরিচিত একটা লোক, গভীর রাত্র পর্যন্ত মসজিদে বসে আছেন, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দেখি এখন পর্যন্ত যান না, আমরা মসজিদের গেট লাগাইয়া দিব। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি একজন প্রতীক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে এসেছি, দিনের তাকাজায় এসেছিলাম, রাত হয়ে যাওয়ার কারণে আমি যেতে পারলাম না, কেউ আমাকে চিনে না, এই জন্য মসজিদে আশ্রয় নিয়েছি, আমি ফজর পর্যন্ত থাকবো, ফজরের সালাত পড়ে চলে যাব, আমাকে একটু থাকতে দাও। লোকেরা ডাক দিয়ে বলল, আঙ্কেল আপনাকে চিনি না, অপরিচিত কেউ আমাদের মসজিদে রাত্রবেলা থাকতে পারবে না, আপনি চলে যান। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, তিনি পৃথিবীর সব থেকে জবরদস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি, একবারও পরিচয় দিলেন না। এক পর্যায়ে মসজিদের লোকেরা তাকে মিলে মসজিদ থেকে বের করে দিল। পৃথিবী বিখ্যাত জগৎ বিখ্যাত বড় আলেমকে বের করে দিল। গাড়ি হাতে নিয়া, ব্যাগ হাতে নিয়া আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল আবারও হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। গভীর রজনীতে ঠান্ডায় কাঁপতেছেন, একবারও নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় যদি তিনি একবার বলতেন তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল, এলাকার লোক তাকে বের করে দেওয়া তো দূরের কথা, পুরা এলাকার নারী পুরুষ মিলে তার খিদমতে চলে আসতো, হাত দিয়ে নিয়ে লাইন ধরে ফেলতো, কে খিদমত করবে, কে তার মেহমানদারি করবে, কে তাকে সেবা করবে, সারা রাত কাটাইয়া দিত। কিন্তু একবার নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। আল্লাহ তাদেরকে এই জন্য বড় বানাইয়া দিয়েছে। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম বা আমরা কেউ হইতাম, ওই জায়গায় আমরা কেউ হইলে আমাদেরকে এভাবে বের করে দিলে আমরা পকেট থেকে কার্ড বের করে দিয়া বলতাম, এই যে দেখেন কার্ড, পুরা দুনিয়ার মানুষ আমাদেরকে চিনে, তোমরা চিনলা না, এই যে আমার কার্ড, দেখো না আমি কত বড় বল্টু মিয়া, আমাকে দেখো আমি কত বড় বল্টু। এই জন্য আমরা নিজেকে বড় বানাতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষেরা নিজেকে ছোট বানাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন। কান সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়ে শুনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কি বলতে চাই, হয়তো আজকের এই কথা আমাদের জিন্দগির টার্নিং পয়েন্ট হয়ে যাবে, জিন্দগি কামিয়াব হয়ে যাবে, চলার পথ পরিবর্তন হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন। কিছু দূর যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন কনকনে শীত, বাজার একটা দেখা যায়, বিশাল বড় একটা বাজার, বাজারের সবগুলা দোকান বন্ধ, সবগুলা দোকান বন্ধ। তিনি ঠান্ডায় কাঁপতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন বাজারের মধ্যখানে ভাঙ্গা একটা দোকান, ঝুপড়ি করে একটা দোকান খোলা, দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে, দোকানের চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে দোকানের কাছে গিয়ে বলছেন, বাবারে, এই বাজারের সবগুলা দোকানই দোকান বন্ধ করে দিয়েছে, তোমার দোকান দেখি এত রাত্র পর্যন্ত খোলা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না,
এলাকার কেউ হলে আপনি আমাকে চিনতেন। এই বাজারে আমি 30 বছর থেকে ঝুপড়ি ভাঙ্গা দোকানে গভীর রাতে দোকানদারি করি। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হলে বন্ধ করে দেয়, আর আমি একমাত্র একজন দোকানদার সন্ধ্যার আজানের পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত দোকান চালাই। সারা রাত দোকানে বসে বসে ভাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বানাইয়া বিক্রি করি, এটাই আমার কাজ। আপনি আমাকে চিনেন নাই, এর অর্থ হলো আপনি এলাকায় আর কোনোদিন আসেন নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, রাত হয়ে গিয়েছে, কোথায় যাব? তোমার দোকানে কি সারা রাত এইভাবে চুলে আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল ফজরের আজান পর্যন্ত আমার দোকানের চুলে আগুন জ্বলবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া তোমার চুলা থেকে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে শরীর থেকে ঠান্ডা কমবে? সারা রাত কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে কাটাইয়া দিব? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল কষ্ট করে সারা রাত আপনি দোকানের সামনে দাঁড়িয়ে কষ্ট করবেন কেন? আমি ফজর পর্যন্ত দোকান খোলা রাখবো, আপনি দোকানের ভিতরে চলে আসেন, আপনিও বসবেন আমিও বসবো, ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। আজীব কারবার, দোকানে গিয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না। দোকানে গিয়ে দেখেন যুবকটা দোকানের ভিতরে রুটি বানাবার জন্য যখন খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইয়া চুলার ভিতরে দিয়ে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়ে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে তার সময় কেটে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে তুমি কোনো কথাই বলো না বাবা, শুধু আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি, কারণ কি আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল আমি 30 বছর থেকে এখানে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছি, এখন আমার বয়স 50। 30 বছর থেকে দোকানদারি করি, যতক্ষণ দোকানে থাকি ততক্ষণ একটা শব্দ পড়ি, আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল তাহলে শোনেন কেন পড়ি। আমি হাত দিয়ে রুটি বানাইয়া বিক্রি করি, আমি সবগুলা রুটি সমান করে বানাতে পারি না, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা বাড়ি হয়ে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা শুকায়া যায়, শক্ত হয়ে যায়। এই যে আমি সবার কাছে সমান করে সার্ভ করতে পারলাম না, সবাইকে সমান করে দিতে পারলাম না, কিন্তু সবার কাছ থেকে টাকা কিন্তু সমান নেই, রুটি সমান দিতে পারলাম না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে আমানত নষ্ট হয়ে গেল, সবাইকে সমান করে দিতে পারলাম না, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমার অনিচ্ছা সত্ত্বের ভুলকে ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলছে, আঙ্কেল আমি শুনেছি রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, রক্ষা করলো না তার ঈমান নাই। আমি আমানত রক্ষা করতে পারতেছি না, আমি ঠিকমতো সবাইকে আমানত দিতে পারতেছি না, পয়সা সমান নেই, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক সত্য বলো, 30 বছর থেকে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, ওই একটা শব্দ পড়ে তুমি জিন্দেগিতে কি উপকার পাইছো?
কথা বুঝতেছেন আপনারা? 30 বছর পরে কি উপকার পাইছ? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি পৃথিবীতে যা পাইছি এই পৃথিবীর কোন মানুষ তা পায় না। আল্লাহু আকবার বলেন। বললেন কসম রব্বে পাকের জাতের, আপনি পরিবারকে 100% খুশি করতে পারবেন না। আপনি পুরা জিন্দেগি প্রবাসে থেকে রাত দিন কাজ করেছেন, ওভার ডিউটি করেছেন, দেশে থেকেও আপনি রোদে শুকিয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, পরিবারের জন্য কষ্ট করেছেন, আপনি কাউকে খুশি করতে পারবেন না। পুরা জিন্দেগি পরিবারের পিছনে লাইফ ব্যয় করলে মা বাবা একদিন বলবে আপনি আমাদের জন্য কি করছেন, ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করছো, সব তো তোমার স্ত্রী আর সন্তানের জন্য করছো, ঠিক না? কথা বলেন না কেন? স্ত্রী আর সন্তান বলবে আপনি আমাদের জন্য কি করছেন, সব তো করছেন আপনি আপনার ভাই বোনের জন্য। এর অর্থ দাঁড়ালো এই পৃথিবীর কাউকে আপনি পুরা জিন্দেগি দিয়েও খুশি করতে পারবেন না। পুরা জিন্দেগি শেষ হবে, আপনার সন্তান বলবে আপনি আমার জন্য কি করছেন, স্ত্রী বলবে আপনি আমারে কি দিছেন, ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করছো, মা বাপ বলবে তুমি আমাদের জন্য কি করছো। এর অর্থ হলো কাউকে এই পৃথিবীতে 100% খুশি করা যাবে? বলেন না যাবে? যাবে না। আপনি রাত দিন আপনার সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, বড় হলে দেখবেন এই সন্তানও আপনাকে গালি দিচ্ছে, আপনার চুকের উপরে চুপ রেখে কথা বলছে, আপনাকে ধমক দিচ্ছে, সে আপনার সাথে ভালো ব্যবহার করছে না, অথচ তার জন্যই আপনি পুরো জিন্দেগি শেষ করলেন, ঠিক না? আমার কথা কি আপনারা বুঝেন? আপনারা বসে রয়েছেন কেন মুখ বন্ধ করে, মনে হইতেছে গুরুস্থান থেকে বাইরে হয়েছে। আমার কথা কি আপনারা বুঝেন? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন এই পৃথিবীর কোন প্রাণীকে, কোন মানুষকে আপনি 100% পুরা জিন্দেগি কষ্ট করলেও, খুশি করতে না পারলেও আল্লাহ বলছেন গোলাম পুরা জিন্দেগি অপরাধ করে একবার যদি কেউ আমাকে রব বলে স্বীকার করে নে, ডাক দে, আমি রব তার উপরে পূর্ণাঙ্গ খুশি হয়ে যাই। তাহলে এই পৃথিবীর মানুষের পিছনে ব্যর্থ চেষ্টা করে ভাই বোনকে খুশি করার, স্ত্রী সন্তানকে খুশি করার, পরিবার পরিজন সমাজকে খুশি করার ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে আমরা যদি আল্লাহকে খুশি করার পিছনে লেগে যাই, দুনিয়া কমপ্লিট কামিয়াব, আখিরাত কমপ্লিট কামিয়াব। এখন অর্থ হলো আল্লাহকে খুশি করব কেমনে? তারিখে ইবনে জারির তাবারিতে চমৎকার একটা লম্বা ইতিহাস নিয়ে এসেছেন, আমরা সংক্ষেপে 1-2 মিনিটে শুনবো। আল্লাহ তাআলা যখন এই সৃষ্টিতে জিবরিল আমিনকে সৃষ্টি করলেন, আল্লাহ আর জিবরাইল আর কিচ্ছু নাই, জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ আমি আপনাকে হারাতে চাই না, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, বলেন না কি করলে আপনাকে খুশি রাখা যায়, কি করলে আপনি পুরা জিন্দেগি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, আপনি একটু বলেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জিবরিল আমিন জিজ্ঞাসা করতে চাইলেন আল্লাহ তাআলা এই সৃষ্টিতে একমাত্র আমি আর স্রষ্টা আপনি ছাড়া আর কোনো জিনিস নাই, আয় আল্লাহ তাআলা আমি চাই পৃথিবীতে কোনোদিন যেন আপনি আমার উপরে নাশুকর হন, অসন্তুষ্ট হন, আমি চাই আপনি কোনোদিন যেন আমার উপরে অসন্তুষ্ট হয় না যান, পুরা সৃষ্টিতে আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলছেন জিবরাইল রে, এই পৃথিবীতে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, জিন্নাত ইনসান ফেরেশতা আমি যা তৈরি করেছি আর যা তৈরি করি নাই
সব যদি তুমি আমাকে দান করে আমার কদমে রেখে দাও, আমি আল্লাহকে পূর্ণাঙ্গ সন্তুষ্ট করতে পারবে না। জিবরিল আমিন জানতে চাইলেন, আল্লাহ তাআলা পুরা সৃষ্টি আপনার কদমে দিয়ে দিলে আপনাকে যদি সন্তুষ্ট করা না যায়, আমি জানতে চাই কি করলে আপনাকে সন্তুষ্ট রাখা যাবে। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল, কেউ যদি আমি আমার কদমে, আমার কুদরতের কদমে একটা বার সিজদায় পড়ে যায়, ওই একটা সিজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এবার জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কথা যদি সত্য হয়, একটা সিজদার মাধ্যমে আপনাকে যদি খুশি করা যায়, আমার মন বলছে এই পৃথিবীতে কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। এই মুহূর্তে আমি এমন একটা কাজ করব, আগেও কেউ করেনি, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, একদিন দুই দিন না, 100-200 বছর না, কেউ বলেছেন জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে 30,000 বছর। আর কেউ বললেন জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে 30 লক্ষ বছর। এই লম্বা সিজদা আল্লাহর কদমে করলেন, মাথা উঠায় না, সিজদায় পড়ে আছে। 30 লক্ষ বছর পরে সিজদা থেকে মাথা উঠালেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল বলো, এত লম্বা সিজদা তুমি কেন দিয়েছো? জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আমি জানতে চাই, বলেন না। আমি যত লম্বা সিজদা আপনাকে করলাম, আমার মন বলছে আমার আগে এত লম্বা সিজদা কেউ আপনাকে দিতে পারেনি, আর আমার পরেও পৃথিবীতে এত লম্বা সিজদা কেউ দিতে পারবে না। বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জিবরাইলকে বলছেন, জিবরাইল শোনো, 30 লক্ষ বছর সিজদা দিয়ে আমি সন্তুষ্ট কিনা জানতে চাও? এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আরশে আজিমের স্ট্রাকচারের ডিজাইনের দিকে তাকাও, আরশে আজিমের দিকে একটাবার নজর করে তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, তাকাইয়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা 30 লক্ষ বছর সিজদা করেছি, আপনি সন্তুষ্ট হলেন কিনা জানতে চাইলাম, আর আপনি আমাকে তাওহীদ আর কালিমা দেখাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল তুমি যেই প্রশ্ন করেছো সেই প্রশ্নের জবাব এই তাওহীদ কালিমার ভিতরে আছে। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কেমনে জানতে চাই? আল্লাহ বললেন, জিবরাইল রে, আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়ার জমিনে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছি, আখেরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা এই কালিমা হাদিয়া দিতে চাই, উপহার দিতে চাই। এই আখেরি জামানার পয়গম্বরের উম্মতেরা আর আমার আখেরি জামানার গোলামেরা দুনিয়ায় গিয়ে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? কথা বলেন। আসরের নামাজ 4, কত হলো? মাগরিবের 3, কত হলো? ইশার 4, কত হলো? আল্লাহ বলেন, আমার গোলামেরা, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা দুনিয়ায় যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত প্রতিদিন ফরজ পড়বে।
প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার কোন গোলাম যখন একবার সেজদায় গিয়ে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যেই শান, যেই মান, যেই মর্যাদার মালিক হতে পারো নাই, আখেরি জামানার গোলামেরা একবার সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সেজদা চাইতে আমি আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ বলছেন জিবরাইল রে, আমাকে সন্তুষ্ট করার একমাত্র পদ্ধতি হলো আমার কদমে সেজদা। কিন্তু এই পৃথিবীর মানুষ সব ঠিক মতো করলেও যে জিনিসটার থেকে সব থেকে বেশি উদাসীন হয়ে বসে আছে সেটা হলো সালাত। ঠিক কিনা বলেন? নামাজ নাই। মুরব্বীরা অনেক আছেন, সার দোকানে বসে নামাজের সময় চা খায় খায় বিড়ি সিগারেট খাইতেছে আর গল্প করতেছে, কিন্তু নামাজের ধারে কাছে অনেক। কিন্তু টুপিও আছে, পকেটে তাসবিও আছে, সব ঠিক আছে, কিন্তু সার দোকানে বসে রয়েছে। কথা বলেন না কেন? এগুলা বোধহয় আপনাদের এলাকায় নাই মনে হয়। আপনাদের এলাকার সব কি পীর বুজুর্গ হয়ে গেছে? এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই যে আপনারা বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো দেখা যাচ্ছে, এই যে দাড়ি টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাই, একবারে তসবি তসবি নিয়ে একবার ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছেন, পুরা সমাজ নষ্ট করেছেন আপনারাই। আপনারা আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেই, অনেক লোক আছে এলাকা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও, দাড়ি রাখবার পরেও, হজ করবার পরেও, উমরা করবার পরেও, তাসবিহ পড়ে, দাড়িও রাখে, নামাজও পড়ে, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলে না কেন? এগুলো আপনাদের এলাকায় নাই? তো ভাব ধরছেন কেন যে ওলিয়া উলিয়ার মতো বসে রয়েছে? ঘটনা কি? পাবলিক রে ঠকাইয়া, মাইরা খাইয়া আল্লাহরও ঠকাইতে চাইতেছে। এমন লোক আছে সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, শরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ তিলাওয়াত করে, পীরের দেওয়া তাসবিহ পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা কইরা আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। কথা কন না কেন? এগুলো এলাকায় নাই? ঠিক ভাব ধরে বসে রয়েছেন কেন ওলিয়া উলিয়ার মতো? সব খাইয়া সমাজ নষ্ট। সমাজ যেমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, আজকে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাত ও সিফাতের, এলাকায় এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? এগুলো এলাকায় নাই? সব খায়া ফেলেছে, সব খাইয়া কেন আল্লাহর ওলির মতো বসে রয়েছে। শয়তান আল্লাহর জিগা, আল্লাহ আমারে শয়তান বানাইছিলেন কে রে? এই কাম তো আমি করিনি। আপনারা শয়তান ছিলেন না। শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারেন, শয়তানরে পাথর মারেন। যেই শয়তানরে পাথর মারতে গেছেন 10 লাখ খরচ করে মক্কায়, এই শয়তান তার জিন্দেগিতে এই বালিশ কোনা এলাকায় আইসা সুদের কারবার করে নাই। কথা কয় না কেন? করছেনি? এই এলাকায় ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে নাই। বিদেশে থাকে, পাবলিক জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানায় নাই, গরিবের সম্পত্তি মাইরা খায় নাই। এই এলাকায় এসে শয়তানি নাফরমানি করে নাই। এই এলাকার কারো রাস্তাঘাট বন্ধ করে নাই, কিচ্ছু করে নাই। এরপরে 8 লাখ খরচ করে এরে মারতে গেছে, আর শয়তান পড়ে রয়েছে গ্রামে। কথা বলেন না? শয়তান কই? কথা বলে না এরা। লজ্জা হইতেছে? শয়তান কই?
গ্রামে, আর মারতে গেছেন মক্কায়। ফাতর যদি মারাই লাগে, জুতা যদি মারাই লাগে, আগে গ্রামের শয়তানদেরকে তো মারা দরকার। কথা বলেন না কেন? এমন মুরব্বী সমাজে আছে, পঞ্চায়েতের একটা বিচার 1 তারিখে 1 ডেটে শেষ করা যায়। মুরব্বী ডেট দেয় 5টা, প্রত্যেক ডেটে 500। কথা কয় না কেন? আল্লাহ জানে হেরা চিন্তা করতেছে, আমাদের কইতেছে কেরে। তা আপনি কাজ করবেন, আপনারা কম না? আমারা তো আনছেনি বলার জন্য। আপনাদের অসুবিধা হইতেছে আমার কথা? একটু হাত তুলে দেখেন কার কার অসুবিধা হইতেছে। আরে অসুবিধা হইতেছে বলছি তো। অসুবিধা হচ্ছে? আহা, প্রবাসী অধ্যুষিত এলাকা, খবর নিয়ে দেখেন, ভাই তাকে বিদেশে, চাচা তাকে বিদেশে, জায়গা জমি যা আছে সব নিজে দখল করে বসে রয়েছে। এগুলা নাই, সব শেষ, সমাজ ধ্বংস। এই সমাজকে পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে দিন বুঝতে হবে। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আপনাদেরকে বুঝাই দিছে পাবলিক, নামাজ পড়ো জান্নাতে চলে যাইবা। আর নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বদমাইশি করে, নামাজ পড়ে ফ্যান্সি ডিলি আবার ব্যবসা করে, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খায়। এর নামাজ পড়তে কইছে কেনা? কথা বলেন না কেন? এর নামাজ দিয়ে জান্নাতে যাবে কেমনে? আমার রাসূল যখন ছিলেন দুনিয়ার জমিনে, রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা দিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন। একবার নয় 1 লক্ষ বারের জানাজার ইমামতি আপনি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের জামানিয়া কবরে রাসূল নিজে তার জানাজায় হাজির। এরপরে আল্লাহ বলছেন জান্নাতি না জাহান্নামী। অপরাধ তার দিলে যে বিশ্বাস ছিল বাহিরে ছিল না, বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না, ভিতরে একটা বাহিরে আর একটা। রব বলেছেন সে মুনাফিক, ও আপনি নামাজ পড়াইলেও জাহান্নামী। এই যে আপনারা ভাবভঙ্গি দূরে বসে রয়েছেন, বাহিরে তো ওলিয়া উলিয়ার মতো, ভিতরে কি কাম সারছেন একমাত্র আপনারাই জানেন। কথা বলেন না কেন? এই জন্য ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না, ভাব ধরে হবে না, কথা লম্বা হয়ে যায়। এই যে আপনারা দাড়ি রাখছেন, আমিও রাখছি, মনে মনে চিন্তা করতেছেন যাক হুজুররা তো ওয়াজ করছে, দাড়ি সাদা নিয়ে কবরে গেলেই তো মাপ। এই চিন্তাটা কইরে দিছে কে? দাড়ি রাখলেই জান্নাতি নয়। আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? তো ভাব তো হেও ধরছে, ঘটনা কি? আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলে মনে হয় বড় পীর সাহেব, ও বোধহয় জান্নাতে সবার আগে চলে যাইব। এই চিন্তাও ভুয়া, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। শিখের মাথায় দেখছেন নি পাগড়ি? মোটা পাগড়ি দেয়, ডিজাইন করে দেয়, তো হে তো আরো বেশি ভাব ধরছে। সুতরাং ভাব ধরলেই হবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। এই জন্য আমাদের আলোচনার মূল ফোকাস হচ্ছে, আলোচনার মৌলিক বিষয় হচ্ছে আমাদের চরিত্র, আমাদের আদর্শকে ঠিক করা। চরিত্র আর আদর্শ যদি ঠিক থাকে, গড় নাও থাকে, কাপড় নাও থাকে, জুব্বা নাও থাকে, পাগড়ি নাও থাকে, পাঞ্জাবি নাও থাকে, টুপি নাও থাকে, তসবি নাও থাকে, যদি তাওহীদ আর রিসালাত থাকে, আদর্শ আর চরিত্র ঠিক থাকে, কিছু না থাকলেও আপনি জানেন। কথা বুঝছেন নি আপনারা? তাহলে আমাদের ঠিক করা লাগবে কি? চরিত্র। কি ঠিক করা লাগবে? সবাই বলেন না, কি ঠিক করা লাগবে? বউরে পিটানো ভালো মানুষের কাজ, মাদ্রাসা মসজিদের জায়গা জমি দখল করা ভালো মানুষের কাজ, রাস্তাঘাট দখল করা ভালো মানুষের কাজ, ওজনে কম দেওয়া ভালো মানুষের কাজ, 1 নাম্বার জিনিস দেখাইয়া 2 নাম্বার বিক্রি করা ভালো মানুষের কাজ, টাকা খাইয়া বিচার করা ভালো মানুষের কাজ, কারো জায়গা জমি নিজের নামে গুয়া জাল দলিল বানানি ভালো মানুষের কাজ। তাহলে এই কাজগুলো এই সমাজের মানুষ করে না।
এই জন্য এখানে জিব্রাইলকে দিয়ে দোয়া করাইলেও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার আমার চরিত্র পরিবর্তন না হবে। পরিষ্কার কথা বলেন, পরিষ্কার? এই চরিত্রের পরিবর্তন করতে হলে যা লাগবে সংক্ষেপ করে শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের গুণ কমপক্ষে লাগবে 4টা। এই চারটা গুণ যদি অর্জন করতে পারে, রাসূল পাক হাদিসে বলেছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর গোলাম দারুস সালাম নামক জান্নাতে যেতে এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কয়টা গুণ লাগবে একটু বলেন না কথা, সবাই বলেন না কথা, এত আস্তে কথা কোন দেখি আপনারা। কিছু তো মানুষ ঠোঁট নাড়াই না। যদি আল্লাহ বন্ধ করে দেয়, এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায়, তো কথা কইবেন কেমন? গুণ লাগবে কয়টা? 4টা। 1 নাম্বার গুণ আল্লাহ কোরআনে কারীমের 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরা আল ফুরকানের 63 নাম্বার আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আপনারা করেননি? জি না, আপনারা তো ওলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, কিছু কইলেই কয় না, তাহলে করে খেলা। হেরা এত বড় বুজুর্গ হতে তো বুঝতে পারতেছি। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, শিল্পের মালিক, কলকারখানার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা তাকে পয়সার অভাব নাই। আপনি যদি সম্পদের কারণে আর ক্ষমতা প্রভাবের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে। দেখবেন এলাকা, আপনারা বলছেন করেন না, তো দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা পাতি ছিল না, এখন ব্যবসা বাণিজ্য করে অথবা ছেলে মেয়ে বিদেশে গিয়েছে, পয়সার মালিক, এলাকায় নতুন পয়সাওয়ালা, এলাকার নতুন টাকাওয়ালা। এখন দেখবেন পয়সার গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেই না। আছে না নাই? অহংকার করবেন না আল্লাহর ওয়াস্তে। আজ থেকে 50 বছর আগে আপনাদের এই এলাকার খবর নেন, 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই?
এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। এখন আমরা যদি আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, তাহলে আলোচনা হয়ে যাব ওখানেই 2-2.5 ঘন্টা লম্বা। আমরা শুধু এতটুকুনি বললাম যে অহংকার করা যাবে না 1 নাম্বার, এর পরের নাম্বারে আমরা চলে যাই। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দেয়, কষ্ট দেয়, আমার গোলাম বিনিময়ে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে, জোরে বলে, গালি দেওয়া যাবে, সমালোচনা করা যাবে, গীবত করা যাবে, চুগলখড়ি করা যাবে, বদনাম করা যাবে। এগুলো আমরা করি না। তাহলে এগুলোই তো গ্রামে চলে, আর কি চলে গ্রামে? 2 জন এক জায়গায় বসলে আর কি হয়? সুতরাং আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে, কেউ শান্তির দোয়া করব, সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সালাম দিবেন। আমরা যে কি শুধু আপনারা না, শুধু অহংকার যে আপনাদের ভিতরে ঢুকছে তা না, হুজুর যারা আমরা, হেদের ভিতরে কম অহংকার না, বইরে গেছে। দেখবেন এলাকার বড় হুজুর, সব না মাঝে মাঝে এলাকার বড় হুজুর এদিকে যাইতেছে হাইটা, আপনি দেখবেন এলাকার বড় হুজুর তিনি আর সাধারণ পাবলিককে সালাম দেন না। আমি দিব কেরে, আমি বড় হুজুর, আমারও সালাম দেও। কথা বলেন না কেন? হুজুর আর সালাম দিতে রাজি না। আর কেউ যদি সালাম দেয়, ঠিক আছে ঠিক আছে, সালাম দিলে ঠিক আছে। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন ওয়াজে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। হুজুরের দিকে যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা, একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি এভাবে একটু 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 হাদিয়া দিতে পারেন, বড় হুজুরের একটু হাদিয়া, হাদিয়া কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। কেন? এগুলা কি কি শুরু করেছেন? ইসলামটাকে আর কিভাবে বিকৃত করতে চাও? সুতরাং আল্লাহর রাস্তে চলার পথে নিজেকে মুসলিম, মুমিন, আশিক রাসূল দাবি করলে 1 নাম্বার অহংকার করা যাবে। 2 নাম্বার, কাউকে গালি দেওয়া যাবে। গালি দিলে আমরা কি দিব? বলেন না, আরে বাবা বলেন কি? সালাম। বলেন সালাম দিব ইনশাআল্লাহ। বলেন না সালাম দিব ইনশাআল্লাহ। আপনারা দেননি, আপনারা দিবেন কেন? ওলিয়ার মতো বৈশা রয়েছেন, সালাম একটা দিতে পারেন। এখানে আমরা 1 মিনিটে হাদিস থেকে একটা কথা নিয়ে আসবো। আমরা কোরআনের কথা বলছি, 1 মিনিটে হাদিস থেকে সালামের কথা এসেছে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসনাদ আহমদের হাদিস, আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, তখন আমি ঘরের দরজার চিপা দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। রাসূল পাক যেন আমাকে দেখতে না পান, তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলে, সবাই বলে। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আল্লাহে
আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূলে পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আগে সালাম দিতেন আর আপনি সালামের অপেক্ষা করেন। এখান থেকে কয়েকটা শিক্ষা, রাসূল আগে সালাম দিতেন, এর অর্থ হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড়, টাকায় বড়, বয়সে বড়, সম্মানে বড়, ক্ষমতায় বড়, আপনি আগে সালাম দিবেন যাকে পাইবেন তাকে। কে রিকশাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে সুইপার, কে মুচি, সে যদি মুসলমান হয় আপনি তাকে সালাম দিবেন। আপনি বড় মুহাদ্দিস, শেখুল হাদিস, বড় পীর সাহেব, আপনি যদি মুসলিম রিকশাওয়ালাকে, ভ্যানওয়ালাকে সালাম দিতে পারেন না, কসম আপনি অহংকারী। কথা বলেন না কেন? আপনি অহংকারী। আর যত বড় বুজুর্গামি দেখেন, আপনি অহংকারী। আপনি কেন রিকশাওয়ালাকে সালাম দিতে পারলেন না? কি এর জান্নাতে তো আশা করেন সহজে? এই জন্য আল্লাহর ওয়াস্তে সালাম দিবেন ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। রাসূল আগে সালাম দিয়েছেন, এক নাম্বার। দুই নাম্বার হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। এর অর্থ হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। আমি বাহির থেকে আসছি, আপনারা এখানে বসা ছিলেন, আমি আপনাদেরকে সালাম দিব। এটাই হাদিসের মৌলিক অর্থ এবং সুন্নত। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকে ক্লাসে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসে আসেন, নিয়ম হলো উস্তাদ ছাত্ররা সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিড়ায়। কথা কন না কেন? কেন? ঘটনা কি? আমরা শুধু ঘুরাইতে চাই, মৌলিকত্বে চাই না। তিন নাম্বার, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল হচ্ছেন স্বামী, আম্মা জান আয়েশা হচ্ছেন স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি স্বামী, আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ, কথা বলেন, দিবেন? দেননি? মিথ্যা কথা কইবেন না, মিথ্যা কথা। বিয়া কি আপনারা দুইজনে করছেন? এতগুলা মানুষের মধ্যে সালাম দেন তো, স্ত্রীরা সালাম দেন? দেন না মনে হয় সালাম, সালাম দেন না কেন? হ্যাঁ, শরম করে কইছে কি? এই যে শরম করে, ওরে আল্লাহর শরম। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে পিড়াইবার সময় শরম কইছে। ওই দিন একজন কইল বউরে পিড়াইতে পিড়াইতে, মানে বউরে মারতে মারতে কইতেছে তুই আমার আব্বা কর। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডে দে। সে বন্ধু বান্ধবরে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ দেখায় ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়ে লাভ হইছে কি? হে তো বউরে বাপ দেখাইয়া মসজিদে গিয়ে তাসবিহ পড়তেছে, আমি তো এই কামটাও করি। এগুলো এলাকায় নাই? বউরে পিড়া এমন লোক মনে এলাকায় নাই? এই জন্য আল্লাহর ওয়াস্তে স্ত্রীকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। দিবেন তো বাবা? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় বসে বসে হাসতেছে, হেরা কইতেছে রে বাবা 50 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই বউ কইবে বুড়া কোন কাম গড়াইছে আর আমার এইসব ভাব ধরতেছে। যাই মনে করুক, যাই বলুক, আপনি কিন্তু সুন্নত আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আজকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেখেন, আপনারা আমারে কথা দেন সালাম দিবেন, নাইলে কিন্তু ওয়াজ উল্টাই দিব। আমার সময় আছে এখানে, ওয়াজ উল্টাই দিব। এমন ওয়াজ শুরু করবো যে ঘরে বউরে দিয়ে রান্না করান, ঘর বাড়ি মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, যা আছে সব ঘরের কাজ বউ করে, সেই ওয়াজ কইরা দিব। সব কাজ আপনি করা লাগবে, এটাও হাদিসে আছে, সব আপনি করা লাগবে। এমন কি বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হবে। কোত্থেকে না খাওয়াইবেন আপনি জানেন?
এখন আপনারা বলেন আমি কি হেই ওয়াজ করে দিব? এটা আবার খুব সাটাক। তাইলে বলেন ইনশাল্লাহ সালাম দিবেন, এ কথা বলেন ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ, জোরে বলেন। মাঝখানে সমস্যা কি? এখানে এই জায়গাটা কি অসুবিধা? এখানে আসেন না কেন? এখানে আসেন, এই জন্যই তো আওয়াজ হইতেছে না, শয়তান ঢুকে বসে রয়েছে। আসেন না কেন? এই জায়গায় কি সমস্যা নাকি? সবাই আসেন। এতগুলো মানুষ পিছনে বসে রয়েছে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো লাভ না দেখলে সালাম দেন না। এবার শুনেন হাদিস। আনাস ইবনে মালিক আল আনসারী হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এবার শুনেন কোরআনিক সায়েন্স, মেশকাতের বাবুত তিব্বে ও রিকাত, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আবেগ নিয়ে ভালোবেসে আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ বলছেন তাও তিনি কমাইয়া দিবেন। তাহলে সালাম দিবেন ইনশাআল্লাহ। আজকে থেকে ইরাদা, সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আজকেই বাসায় গিয়া, আজকেই ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা বুড়ের আজকে কোন বুতে ধরল? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, এইমাত্র হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বরকত দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আরে অনেক কথা বাকি, আমরা লম্বার দিকে যাব না। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। গোলাম সাজদা করবে, আল্লাহর পায়ে রুকু করবে, আল্লাহর পায়ে। গোলাম বিপদে পড়ে গেলে আল্লাহর কদমে সাজদা করবে, আল্লাহর কদমে রুকু করবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া মাজারে মাজারে কবরে কবরে সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ রুকু সাজদা কার পায়ে? সবাই বলা লাগবে কার? আওয়াজ করে বলেন কার? কোন পীর, কোন মা বাপ, দুনিয়ার কোন সৃষ্টির কদমে সাজদা করা যাবে না, কবরে সাজদা করা যাবে না, মাজারে সাজদা করা যাবে না। আল্লাহ বলছেন সুজদা ওয়া কিয়ামা, সিজদাও হবে আমার জন্য, দাঁড়ানো হবে আমার জন্য। সুতরাং রুকু সাজদা হবে কার জন্য? মানে রাখবেন, কোথাও সাজদা করা যাবে না। কয়টা বললাম? 3টা। 4 নম্বর গুণ শুধু নাম বলে বলে যাই। 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যেটা আমার আলোচ্য আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে
কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমার কদমে সিজদায় পড়ে ক্ষমা চাইবেন। আমার গোলাম 100 বছর যদি হায়াত পায়, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছে, আমি আল্লাহকে চিনতে পারি নাই, ভুল পথে চলেছে, হায়াতে জিন্দেগির বাকি আছে মাত্র 1 দিন অথবা 1 ঘন্টা, এই টাইমের ভিতরে বান্দা যদি তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে তওবা করতে দেরি হবে, পুরা জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ, তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? শুধু নাম বললাম। 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি অর্জন করতে পারেন, আবার বলছি, এই 4 গুণ অর্জন করে একটা শব্দ, কয়টা? সবাই বলেন না। আরে বাবা মনোযোগ দিয়ে শুনেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। একটা শব্দের আমল যদি কেউ দুনিয়ার জমিনে করতে পারে, রব বলেছেন তার জিন্দেগির সব দোয়া এবং চাহিদাকে আমি কবুল করে মাফ করে জান্নাত দেব। কয়টা শব্দ? একটা শব্দ। এই কথা বলেই আমরা আলোচনাকে শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? এই 4 গুণ অর্জন করবেন আর আমল করবেন কয়টা শব্দের? আমার কথা বুঝতেছেন নি আপনারা? এই কথাগুলো তারিখে ইবনে জারির তাবারিতে আছে। এখন আপনারা পাবেন আল্লামা জুলফিকার নকশবন্দির খুতুবাতে জুলফিকারে। আমি আপনাদেরকে বলতেছি, জামানার বুজুর্গ একজন আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে। ইমামে আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের 1 মাযহাবের ইমামের নাম। আপনারা প্রচলিত যেই 4 মাযহাব চিনেন, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাবের 1 মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 10 লক্ষের মতো হাদিসকে হেফাজত করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তৎকালীন বাদশাহ খালকে কোরআনের মাসআলায়, কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে তাকে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত খসিয়ে দিয়েছে, জেল গেটে দাঁড় করাইয়া মাকে সামনে এনে সন্তানকে আঘাত করেছে। কোনোভাবেই যেন সন্তানের মুখ থেকে ভুল একটা কথা বের করা যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে যা সত্য বলেছি তাই বলবো, জীবন চলে গেলেও মিথ্যা বলা যাবে না। আজও আলেমদেরকে নির্যাতন করা হয়, আজও আলেমদের শরীর থেকে রক্ত জড়িয়ে দেওয়া হয়, হাতে পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, মরে যেতে পারে, জীবন দিয়ে দিতে পারে, কিন্তু যারা কোরআন হাদিসকে গ্রহণ করেছে, আল্লাহর কসম, তারা সব নির্যাতন সহ্য করবে, কিন্তু একটা মিনিটের জন্যও সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। ঠিক কিনা বলেন? ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে সবথেকে বড় হাদিসের কিতাব আপনারা তো কয়েকটার নাম জানেন। সবথেকে বড় হাদিসের কিতাবের একটা মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে।
ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ আলেম। এত কথা বললাম আপনাদেরকে বিশ্বাস করাবার জন্য। তার জিন্দেগি থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাইয়া দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন দ্বীনের দাওয়াত দিতেন, হাদিস সংগ্রহ করবার জন্য হাজার পথ অতিক্রম করতেন। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে হাঁটেন। কনকনে শীতের দিন, রিমঝিম বাতাস। দ্বীনের দাওয়াত দিতে দিতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন, সন্ধ্যা হয়ে গেল। যেই জায়গায় পৌঁছে গেলেন, ওখান থেকে তিনি চিন্তা করলেন সফর করে আবার যদি গ্রামে আসতে হয় পারবেন না, সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, ঠান্ডা পড়ে গিয়েছে, কুয়াশায় অন্ধকার। বুড়া মানুষ, ঠান্ডার কোনো কাপড় নাই। চিন্তা করলেন এই মুহূর্তে যদি আমি হাঁটা শুরু করি, রাস্তাঘাটে ঠান্ডায় মরে যেতে পারি, বাড়িতে যেতে পারবো না। এর চাইতে ভালো হয় আমি ওই এলাকার কোন মসজিদে মাগরিবের সালাত আদায় করব। ওই মসজিদ ঈশার সালাত আদায় করে মসজিদে সারা রাত কাটাইয়া দিব জিকির করে। ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজ ওই মসজিদে পড়ে, সূর্য উদিত হয়ে গেলে যখন কুয়াশা কেটে যাবে, ঠান্ডা কমে যাবে, আমি হেঁটে হেঁটে আবার নিজের গ্রামে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে ওই মসজিদে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আল্লাহর নামের জিকিরে লেগে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির করলেন। ঈশার আজান হলো, ঈশার সালাত তিনি মসজিদে আদায় করলেন। সকল মুসল্লিরা নামাজ পড়ে চলে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল গেলেন না। তিনি মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন, ইবাদতে লেগে গেলেন। এইভাবে লম্বা সময় কেটে গেল। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ এসে বলছে, আঙ্কেল কে আপনাকে চিনলাম না, আপনি অপরিচিত একটা লোক, গভীর রাত্র পর্যন্ত মসজিদে বসে আছেন, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দেখি এখন পর্যন্ত যান না, আমরা মসজিদের গেট লাগাইয়া দিব। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে এসেছি, দিনের তাকাজায় এসেছিলাম, রাত হয়ে যাওয়ার কারণে আমি যেতে পারলাম না, কেউ আমাকে চিনে না, এই জন্য মসজিদে আশ্রয় নিয়েছি। আমি ফজর পর্যন্ত থাকবো, ফজরের সালাত পড়ে চলে যাব, আমাকে একটু থাকতে দাও। লোকেরা ডাক দিয়ে বলল, আঙ্কেল আপনাকে চিনি না, অপরিচিত কেউ আমাদের মসজিদে রাত্রবেলা থাকতে পারবে না, আপনি চলে যান। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, তিনি পৃথিবীর সব থেকে জবরদস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি, একবারও পরিচয় দিলেন না। এক পর্যায়ে মসজিদের লোকেরা তাকে মিলে মসজিদ থেকে বের করে দিল। পৃথিবী বিখ্যাত জগদ্বিখ্যাত বড় আলেমকে বের করে দিল। গাড়ি হাতে নিয়া, ব্যাগ হাতে নিয়া, আল্লাহর বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল আবারও হেঁটে হেঁটে চলে যাচ্ছেন গভীর রজনীতে, ঠান্ডায় কাঁপতেছেন, একবারও নিজের পরিচয় দিলেন না। ওই জায়গায় যদি তিনি একবার বলতেন তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল, এলাকার লোক তাকে বের করে দেওয়া তো দূরের কথা, পুরা এলাকার নারী পুরুষ মিলে তার খিদমতে চলে আসতো, হাত দিয়ে নিয়ে লাইন ধরে ফেলতো, কে খিদমত করবে, কে তার মেহমানদারি করবে, কে তাকে সেবা করবে, সারা রাত কাটাইয়া দিত। কিন্তু একবার নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। আল্লাহ তাদেরকে এই জন্য বড় বানাইয়া দিয়েছেন। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম বা আমরা কেউ হইতাম, ওই জায়গায় আমরা কেউ হইলে আমাদেরকে এভাবে বের করে দিলে, আমরা পকেট থেকে কার্ড বের করে দিয়া বলতাম, এই যে দেখেন কার্ড, পুরা দুনিয়ার মানুষ আমাদেরকে চিনে, তোমরা চিনলা না, এই যে আমার কার্ড, দেখো না আমি কত বড় বল্টু মিয়া।
আমাকে দেখো আমি কত বড় বল্টু। এই জন্য আমরা নিজেকে বড় বানাতে চাই, আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষেরা নিজেকে ছোট বানাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন। কান সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়া শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কি বলতে চাই, হয়তো আজকের এই কথা আমাদের জিন্দগির টার্নিং পয়েন্ট হয়ে যাবে, জিন্দগি কামিয়াব হয়ে যাবে, চলার পথ পরিবর্তন হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন। কিছু দূর যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন কনকনে শীত, বাজার একটা দেখা যায়, বিশাল বড় একটা বাজার। বাজারের সবগুলা দোকান বন্ধ, সবগুলা দোকান বন্ধ। তিনি ঠান্ডায় কাঁপতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন বাজারের মধ্যখানে ভাঙ্গা একটা দোকান, ঝুপড়ি ঘর একটা দোকান খোলা। দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে, দোকানের চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে দোকানের কাছে গিয়ে বলছেন, বাবারে, এই বাজারের সবগুলা দোকানই দোকান বন্ধ করে দিয়েছে, তোমার দোকান দেখি এত রাত্র পর্যন্ত খোলা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না। এলাকার কেউ হলে আপনি আমাকে চিনতেন। এই বাজারে আমি 30 বছর থেকে ঝুপড়ি ভাঙ্গা দোকানে গভীর রাতে দোকানদারি করি। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হলে বন্ধ করে দেয়। আর আমি একমাত্র একজন দোকানদার, সন্ধ্যার আজানের পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত দোকান চালাই। সারা রাত দোকানে বসে বসে ভাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বানাইয়া বিক্রি করি, এটাই আমার কাজ। আপনি আমাকে চিনেন নাই, এর অর্থ হলো আপনি এলাকায় আর কোনোদিন আসেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না। রাত হয়ে গিয়েছে, কোথায় যাব? তোমার দোকানে কি সারা রাত এইভাবে চুলে আগুন জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল, ফজরের আজান পর্যন্ত আমার দোকানের চুলে আগুন জ্বলবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক, তাহলে কি আমি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া তোমার চুলা থেকে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো? এর মাধ্যমে শরীর থেকে ঠান্ডা কমবে। সারা রাত কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে কাটাইয়া দিব? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, কষ্ট করে সারা রাত আপনি দোকানের সামনে দাঁড়িয়ে কষ্ট করবেন কেন? আমি ফজর পর্যন্ত দোকান খোলা রাখবো, আপনি দোকানের ভিতরে চলে আসেন, আপনিও বসবেন, আমিও বসবো। ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। আজীব কারবার। দোকানে গিয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না। দোকানে গিয়ে দেখেন যুবকটা দোকানের ভিতরে রুটি বানাবার জন্য যখন খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাইয়া চুলার ভিতরে দিয়ে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়ে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে তার সময় কেটে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তুমি কোনো কথাই বলো না বাবা, শুধু আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি, কারণ কি, আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল, আমি 30 বছর থেকে এখানে দোকানদারি করি। 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছি, এখন আমার বয়স 50। 30 বছর থেকে দোকানদারি করি। যতক্ষণ দোকানে থাকি ততক্ষণ একটা শব্দ পড়ি, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বলো, আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি, আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল, তাহলে শোনেন কেন পড়ি। আমি হাত দিয়ে রুটি বানাইয়া বিক্রি করি।
আমি সবগুলা রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা বাড়ি হয়ে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা শুকায়া যায়, শক্ত হয়ে যায়। এই যে আমি সবার কাছে সমান করে সার্ভ করতে পারলাম না, সবাইকে সমান করে দিতে পারলাম না, কিন্তু সবার কাছ থেকে টাকা কিন্তু সমান নেই, রুটি সমান দিতে পারলাম না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে আমানত নষ্ট হয়ে গেল, সবাইকে সমান করে দিতে পারলাম না। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমার অনিচ্ছা সত্ত্বের ভুলকে ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলছে, আঙ্কেল আমি শুনেছি রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, রক্ষা করলো না তার ঈমান নাই। আমি আমানত রক্ষা করতে পারতেছি না, আমি ঠিকমতো সবাইকে আমানত দিতে পারতেছি না, পয়সা সমান নেই। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক সত্য বলো, 30 বছর থেকে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, ওই একটা শব্দ পড়ে তুমি জিন্দেগিতে কি উপকার পাইছো? কথা বুঝতেছেন আপনারা? 30 বছর পরে কি উপকার পাইছো? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি পৃথিবীতে যা পাইছি এই পৃথিবীর কোন মানুষ তা পায় না। আল্লাহু আকবার বলেন। হুজুর চলে এসেছেন, মুফতি সাহেব চলে এসেছেন, আর লম্বা করতে চাই না, কথা লম্বা হয়ে যাবে। শুধু আস্তাগফিরুল্লাহ বলে বলে যুবক কি পাইছে 1 মিনিট আমরা রেখে দেব। এই যুবক ইমামে আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেছে, আঙ্কেল আপনাকে চিনি না, আস্তাগফিরুল্লাহ বলে আমি কি পেয়েছি পৃথিবীর কেউ জানে না। 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ পড়ে আমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি। 1 নাম্বার এই ঝুপড়িঘর ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করি, এই টাকা দিয়ে আমার পরিবারের 50 জনের পরিবার চালাই, আমার পরিবারে 50 জন ফ্যামিলি মেম্বার, আমি সবাইকে চালাই। মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব অসহায় মিসকিনদেরকে দান করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না।